পুকুরে মাছ ধরতে গিয়ে খুন হলো 10 বছরের নাবালক রোহিত শেখ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার সালার থানার খানেরা গ্রামে। জানা যায় মঙ্গলবার দুপুর নাগাদ মাছ ধরতে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিল রোহিত। তারপর সন্ধে নাগাদ বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি রোহিতের। পরে সালার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই পুকুরে রাত ভরে চিরুনি তল্লাশি চালানোর পরেও রোহিতের খোঁজ মেলেনি। বুধবার সকাল নাগাদ ওই পুকুর পাড় এলাকা থেকে রোহিতের দেহ উদ্ধার করে পুলিশ। তারপর ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ওই এলাকায়। এই ঘটনায় পরিবারের লোকজন কে কি জানালেন শুনুন। বেটায় আমার বেটাকে মানুষে মেরিয়ে দিল। বেটায় আমার বেটার হাত পা ভেঙে গুঁড়ো করে দিয়েছে। বেটা আমার বেটাকে আল্লাহ লাইনি মানুষে নিল। মাছ ধরতে গেছে, আমাকে বলবি তোমার ছেলে মাছ ধরতে গেছে গো। বেটায় আমার কি মাছ ধরতে গেল বেটা, জানলি নিল বেটা মাছ বদলে ছেলে জানলি। এই জান লেওয়ার কারণ কি, পেছনে কি কারণ? ওই পুকুর আলাদের কারণ হবে বেটা। বেটা আমার হাত পা গুঁড়ো করে দিয়েছে বেটা। আচ্ছা, আপনি বলছিলেন যে ছিপ বাড়িতে রেখে গেছিল, কিন্তু ঘটনাস্থলে ছিপ পাওয়া গেছে। ছিপ ধুয়েছে ছেলে, ছিপে করে মেরিয়েছে, হাত পা গুঁড়ো করে দিয়ে ছেলেকে ফেলে দিয়েছে। যার পুকুর সে মেরেছে, ও ছাড়া কেউ মারবে না আমার বেটাকে। বেটা আমি ফাঁসি চাই কেন, আমার ছেলে জান গেছে যে, তাহলে অন্য জান লিখতে হবে না আমাকে। আমার ছেলের ফাঁসি চাই, ওই লোকের ফাঁসি চাই। আমার ছেলে যেমন জান কষ্ট গেছে তাদেরও জান চাই। আমার নাম তঞ্জিলা। ছেলের নাম কি? ছেলের নাম আমার ঘুচিয়ে গেল যে। আপনাদের কিছু পাওয়ার আছে না? পুলিশ প্রশাসনের পাওয়ার আছে? যদি পাওয়ার থাকে তাহলে আমার ছেলেটাকে যেভাবে মার্ডার করা হইলো এটার আমি ন্যায্য বিচার চাই। আপনারা পারবেন? পুলিশ প্রশাসন পারবি? যদি পারেন তাহলে আপনারা এই বিচারটা করে দেখান, তাহলে জানবো এখনো ইনসানিয়ত জ্যান্ত আছে। নারী যদি আমার ছেলে যদি ন্যায্য বিচার না পায় এই দুনিয়া থেকে ন্যায্য বিচারটা মুছে দিতে বলবো পুলিশ প্রশাসনকে। অন্যায়ের বিরুদ্ধে লড়তে বলবো পুলিশ প্রশাসনকে। যেদিন অন্যায়ের বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে লড়বি, জানবো আমার ছেলে যেদিন ন্যায় বিচার পাবে সেদিন জানবো সবাই ঠিক আছে, পুলিশ প্রশাসনও ঠিক আছে। আর যদি আমার ছেলে বিচার না পায় তাহলে বলবো এই পুলিশ প্রশাসনের কোনো দাম নাই, এই দুনিয়ার মানুষেরও কোনো দাম নাই। এটাই আমি বলতে চাই। কেন মারা হলো? মারা হইলে আমার ছেলে ছিপ নিয়ে গেছে পুকুরের ধারে মাছ ধরতে, সে তারাই মেরে দিবে, তাছাড়া কে মারবি বলেন? আপনারা একটু, আপনাদের পুকুরে যদি মাছ ধরতে যাই সে ছিপ নিয়ে যাবে, তাহলে আপনি ছাড়া কে মারবেন? আমি মারতে যাবো বলেন না, ইনি ভাই মারতে যাবে না আপনি মারতে যাবেন বলেন? সেই পুকুরওয়ালা ছাড়া কে মারবি বলেন? এইটুকুই আমার বক্তব্য, তাছাড়া আমার কোনো বলার কিছু নাই আপনাদের কাছে। আমার একটা ছেলে 10 বছরের ছেলেকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি। এখনকার দুনিয়া তো আপনি জানেন একটা ছেলেকে কত কষ্ট করে মানুষ করতে হয়। আপনারা এবার বলেন কি করবো? আমি এই ছেলে কি চলে গেল আমার। আমি এইটাই বলতে চাই পুলিশ প্রশাসনের কাছে আমার যেন ছেলে ন্যায্য বিচার পায়। আর আমি কিছু চাই না আপনাদের কাছে ভাই আমার।